তোর ভাসুরপো বউরা তো নতুন বিয়ের দিনক্ষণ ঠিক করতে গিয়েছিল, তা জিজ্ঞেস কর কবে দিন ঠিক হলো। সেই তো, এত দূর যখন পেরেছিস তখন এইটুকুতে আর কি অসুবিধা বল না। দেখো, তোমরা কিন্তু এভাবে ছোট কাকিমণিকে হিউমিলিয়েট করতে পারো না। আমরা নিজেরা মিলে ঠিক করেছিলাম যে আমরা ডক্টর ঘোষের বাড়ি যাব, গিয়ে দেখবো লোকটি কেমন। জেঠুমণি, তোমরা আমাদের বাইরের লোক বলেছ ঠিকই, কিন্তু তাও একটা কথা আমি না বলে পারছি না। দেখো, তোমরা যখন একটা মানুষকে একটা সুখের জীবন তৈরি করে দিতে কোনো রকম হেল্প করতে পারছো না, তখন তাকে অকারণ অপমান অসম্মান না করে তার নতুন জীবনটা যাতে সুখের হয় তার জন্য একটু আশীর্বাদ তো করতে পারো। তোমাদের ছেলের জন্য তো আমি 12 বছর বলা যায় এক যুগেরও বেশি অপেক্ষা করেছি। হ্যাঁ, আমি জানতাম যে ধৃতি আর কারোর সঙ্গে সংসার করছে না। ও জানতো সেই একই কথা। আমাদের দুজনের মধ্যে যোগাযোগ না থাকলেও পরস্পরের প্রতি একটা বিশ্বাস তো ছিল। কিন্তু ছোট কাকিমণির জীবনে কি আছে বলো তো? ছোটকামণি যখন ওই মানুষটার সঙ্গে এরকম একটা তঞ্চকতা করতে পারলো, তখন কোনো দোষ হলো না। আর সেই মানুষটা যখন সেই সমস্ত কিছু ভুলে গিয়ে একটা নিজের মতো করে গুছিয়ে নতুন জীবন তৈরি করার চেষ্টা করছে, তখন সে তোমাদের সকলের চোখে অপরাধী হয়ে গেল। থামো তো সাংবাদি, বড় বড় কথা বলো না। তখন থেকে তো সবাই মিলে একটা কথাই বলে যাচ্ছ, নিজের সুখের জন্য, নিজের সুখের জন্য। আচ্ছা, নিজের সুখ কি শুধু ওই ডক্টর ঘোষই দিতে পারবে? কেন? আমার দুটো ফুটফুটো ছেলে মেয়ে যা, তাই দিয়ে তার সুখ হয় না? এমন একটা শ্বশুর বাড়ি যার, তাই দিয়ে তার সুখ হয় না? না মেজঠর্ক, সেটা হয় না। ওর এখন নতুন করে সিঁদুর করতে ইচ্ছে হয়েছে, কি করবে বলো? সব থেকে বড় কথা, একটিবার বাচ্চাদের কথা ভাবলো না। এত স্বার্থপর। ছোটকে আমরা এতদিন চিনতেই পারিনি দিদিভাই। বাবা, ডক্টর ঘোষ আমার আগের চেনা, ওনার মতো লোক হয় না বাবা। আমি তোমাদের বলছি, দোয়েল পাখি ভুল লোককে নির্বাচন করেনি। জেঠুমণি, ছোট কাকিমণি ওনার কাছে খুব ভালো থাকবেন, আর চিনি সন্দেশ একজন ভালো মানুষের সঙ্গ পাবেন। করছি, একথা একবার বলেছো, দ্বিতীয়বার যেন চিনি সন্দেশের নামের উল্লেখ আমি না শুনি। চিনি সন্দেশ এ বাড়ির ছেলে মেয়ে, এই মুকুজ্জ বাড়ির। আমি যতদিন বেঁচে আছি ওরা এই মুকুজ্জ বাড়িতে থাকবে। তো বিয়ের দিনক্ষণ তারিখ সব কবে ঠিক করে এলে শুনি? জেঠুমণি তো সময় দিয়েছিলেন 7 দিন। ওর কোনো আপত্তি নেই, যে কোনো দিনই হতে পারে। বাবা, সব ব্যবস্থা একেবারে পাকা করে এসেছো তো? না, আমি বলছিলাম যে তোমরা সবাই মিলে যদি একদিন। কি? দাদা, আমি এত অপমান, এত ছোট কথা সব সহ্য করছি। শুধু আপনি একবারই অসহায় মেয়েটাকে প্রাণ খুলে আশীর্বাদ করুন। তার আগে যেন আমার মরণ হয়। আমরা কিন্তু কথা দিয়ে এসেছি যে আমরা এই বিয়েতে থাকব। দেখি বাবা, যে মানুষটা আমাদের সংসারের জন্য এতদিন এত কিছু করলো, তার জীবনের একটা বিশেষ দিন। দোহাই বাবু, দোহাই। আগে সব কথা, এসব কথা কানে শোনা পাপ। দিদিভাই চল, এখান থেকে চল। এখানে দাঁড়িয়ে থাকলে আরো কত কি শুনতে হবে কে জানে। চলিস। চলো ধৃতি, ঘরে চলো। এই একটা ব্যাপারে আমরা ফেল করলাম, বাড়ির কাউকে কিছু বোঝাতেই পারলাম না। এসো।
বড়বাবু? কি চাই? সবাই হেরে গেছে বলে তুমি আমাকে বোঝাতে এসেছো? লারে মু তো তোর কষ্টটা বুঝতে পারি। দিন ধরে এত কষ্ট করে এই সংসারটাকে বুকটো দিয়ে আগলাইন রেখেছিলিস, অথচ দেখ আজ যখন এই সংসারের ভাগ্যগুলা নড়তেটা শিখেছে, একটু একটু করে তাদের মতো করে উড়াটই দিচ্ছে। কিন্তু তু কষ্টটা ফাঁসলা, তু কাঁদতে লিখেছিস কিসের লিখে? আচ্ছা একটু কোথাকে তো বুঝিস না যে ছিলা হইন যদি মায়ের সামনে এমন করে কান্দাকাটি করতে থাকিস তাহলে মায়ের মনটা টনটনাই না বল? হেরে গেলাম রে বাবা, একেবারে গো হারান হেরে গেলাম। না বড় বাবু, তুই হারিস লাই। আরে এখনো তো সব কিছু শেষ তো হয়ে যায় লাই, তো দেখলা শেষ পর্যন্ত। মো তোকে বলছি তুই জিতবি, দেখিস। এক একটা ভাঙনে আমার বুকের এক একটা পাঁজর খসে যায়, তুই বুঝবি না। তোরা কেউ আমার যন্ত্রণাটা বুঝবি না রে বাবা। তোকে আর কে কতটা বুঝে সেটা মো জানিকলা, কিন্তু একটু কথা কিন্তু মো জানিক তোর ছেলামেয়ার থেকেও কিন্তু মো তোকে মিলা ভালো করে বুঝতে তো পারি। আসল কথাটা কি বলতো, এই সংসারের ভাঙা গোড়া এগুলার না কারোর হাত টুতে থাকে না রে, এগুলান তো সংসারের নিয়মে হয়। তুই দেখিস লাই একটু নদীর পাড় যখন ভেঙে তো যায় তখন তো সেখানে ভাঙনটা ধরে একটু পারে, কিন্তু তার অপর পাড়টুতে কিন্তু নতুন করে গড়ার কামটাও শুরু তো হয়। মু তোকে বলছি তুই দেখিস যদি একটু একটু ভাঙনটা হয় না মুদিকের সংসারে, তাহলে দেখবে নতুন করে একটু গড়র কাম ঠিক শুরুটা হবে। তো এমন করে মাথাটা খারাপ করিস না বড় বাবু, সব ঠিক তো হয়ে যাবে, মো বলছি তো। আচ্ছা একটু কথা বলতো, কাল তো পেনশনটা আনতে যাবি ক্লা, মুখে নিয়ে যাবি? কতদিন হয়ে গেল মু তোর সঙ্গে পেনশনটা নিতে যাইলাই, তাই লয়? যাবি তুই? যাবক তো, তবে তুই যদি লেটও যাস তবেই না যাবক। কতদিন মোরা বাপ মেয়া একসঙ্গে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কোথাটা বলিলাই বলতো। তোকে বাইরের লোক ভাবাটা আমার ভুল হয়েছে রে বাবা। তোর চেয়ে আপনার লোক আমার কে আছে বল? কেউ নেই। তোর তোর জায়গাটা না আমার আমার বুকের ভেতরের একেবারে মাঝখানটা। তাহলে মোরা যাচ্ছি তো কাল? যাবি? আরে আরে তুই আবার আমায় দাগা দিয়ে আমাকে বাড়ি ছেড়ে চলে যাবি না তো? হ্যাঁ বাবা? লারে বড় বাবু, আর যদি কোনোদিনের লেখকে চুলেটেও যাইলা একেবারে লিখকে আর জিতে তো পারবো ক্লাই। তোর কাজটাতে না ওকে বারবার করে ফিরে তো আসতে হবে।
মু সকলকে ছেড়ে চলে তো যেতে পারবো, কিন্তু তোকে ছেড়ে কোথাকে যাব ভুলতো? আর তুই তো শুধু মোর বড় বাবু লয়, তুই তো মোর বাপটাও আনছিস রে। আর শুধু কি বাপ, তোমার ছেলেটাও আনছিস না? ছেলেটাকে ছেড়ে কোনোদিনের লেগে তার মা কোথাকে যেতে তো পারে না তো? পারবো না, পারবো না বড় বাবু, পারবো না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।